একদা ঋষি বাৎসর্বা এক যজ্ঞে বুড়ো ও দুর্বল গরু দান করছিলেন। তার পুত্র নচিকেতা, যিনি সঠিক দান নয় বলে মনে করছিলেন, বারবার পিতাকে জিজ্ঞাসা করলেন, আমাকে কাকে দান করবেন? বিরক্ত হয়ে পিতা বললেন, তোমাকে যমের হাতে দান করব। পিতার কথা রক্ষার্থে নচিকেতা যমরাজের বাড়িতে গেলেন এবং তিনি বাড়িতে না থাকায় 3 দিন 3 রাত অভুক্ত রইলেন। যমরাজ ফিরে এসে অতিথি নচিকেতাকে সম্মান জানাতে এবং ভুলের প্রায়শ্চিত করতে 3টি বর দিতে চাইলেন। প্রথম বর, বাবা যেন তার ওপর থেকে রাগ ভুলে যান এবং তাকে চিনতে পারেন। দ্বিতীয় বর, স্বর্গে যাওয়ার অগ্নিবিদ্যা শিক্ষা। তৃতীয় বর, মৃত্যুর পর আত্মা থাকে কিনা এই রহস্যর জ্ঞান। যমরাজ এই গভীর প্রশ্নের বদলে নচিকেতাকে অনেক ধন সম্পদ, দীর্ঘজীবন বা পার্থিব সুখ দিতে চাইলেন, কিন্তু নচিকেতা অটল রইলেন। তিনি ক্ষণস্থায়ী সুখ প্রত্যাখ্যান করে কেবল মৃত্যুর পরের সত্য জানতে চাইলেন। নচিকেতার দৃঢ়তা, একাগ্রতা এবং প্রকৃত জ্ঞান লাভের আকাঙ্ক্ষা দেখে যমরাজ মুগ্ধ হলেন। তখন তিনি নচিকেতাকে আত্মা, ব্রহ্ম এবং মোক্ষের গভীর জ্ঞান দান করলেন। তিনি বোঝালেন যে আত্মা অমর ও অবিনশ্বর এবং এই জ্ঞানই হলো ব্রহ্মজ্ঞান। এই কাহিনীর মূল বার্তা হলো, পার্থিব ভোগবিলাস বা ক্ষণস্থায়ী সুখের চেয়ে আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞানই প্রকৃত ও শাশ্বত। একজন প্রকৃত জিজ্ঞাসু ব্যক্তি ধৈর্য, দৃঢ়তা ও সঠিক গুরুর মাধ্যমে এই চরম সত্য সন্ধান পেতে পারেন।